নমস্কার বন্ধুরা, বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর ময়দা দিয়ে একদম নতুন আর ইউনিক একটা রেসিপি। আমি কথা দিচ্ছি এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা আপনাদের বাচ্চার টিফিনও করে দিতে পারেন। এর জন্য এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি। এবারে দিয়ে দিলাম এখানে 1 কাপ ময়দা, আর দিয়ে দেব এখানে আমি 1 চিমটি নুন, দিয়ে দেব এখানে আমি 1 চা চামচ চিনি, দিয়ে দেব এখানে আমি 2 চা চামচ তেল, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তেলটা ময়দার সাথে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। দেখো আমি কিন্তু ভালো করে ঘষে ঘষে মেখে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব 1 চামচ ইস্ট, দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি একটা ডো তৈরি করে নেব। এবারে আমি কুসুম গরম পানি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর কুসুম গরম পানিটা এমন হবে আঙ্গুল দিলে যাতে আঙ্গুলটা সহ্য করতে পারে। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর দেখো ডোটা কিন্তু একদম সফট করে আমি তৈরি করেছি। একটা সফট ডো কিন্তু তৈরি করে নিতে হবে। এবারে আমি সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। ডোটাতে মাখিয়ে আমি এভাবে গোল করে নিচ্ছি। গোল করে আমি এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর দেখো বন্ধুরা, আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। ঢাকাটা তুলে নিলাম। আর দেখো ডোটা কিন্তু ফুলে উঠেছে। ডোয়ের ভিতরে যে হাওয়াটা আছে সেটা আমি বের করে নেব। এভাবে চেপে চেপে হাওয়াটা বের করে নেব। আমি আরেকটু মথে নিলাম আর হাওয়াটাও কিন্তু বের করে দিলাম। এবারে আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। এখানে আমি লেচিগুলো একটু বড় করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট করে কেটে নিতে পারেন। আমি 4টা লেচি তৈরি করে নিয়েছি। লেচিগুলো আমি সাইডে রেখে আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। এবারে আমি এই পাত্রে দিয়ে দেব 2টা ডিম, দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো নুন, দিয়ে ডিম দুটোকে ভালো করে ফাটিয়ে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিম দুটোকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর দেখো ডিম দুটোকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। ডিম দুটোকে এবারে আমি সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। নিয়ে আমি এবারে উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে নিয়েছি। এবারে আমি একটা বেলনার সাহায্যে বেলে নেব। বেলনাটা দিয়ে আলতো হাতে চাপ দিলেই কিন্তু রুটিটা এভাবে ঘুরবে। আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি। আর রুটিটা কিন্তু আমি বেশি পাতলা করে বেলবো না, আমি একটু মোটা রাখবো। মোটা করেই কিন্তু রুটিটা বেলে নেব। আর দেখো রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবারে আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম রুটিটা। রুটিটা কিন্তু হাই আঁচে সেঁকে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু লো করা যাবে না। আমি উল্টিয়ে নিলাম। আমি আবারও উল্টিয়ে নেব। আর এভাবে একটু চেপে চেপে নেব। চেপে চেপে আমি রুটিটাকে ভেজে নেব। আর দেখো রুটিটা কিন্তু ফুলে উঠছে। এভাবে চেপে চেপে নিতে হবে। চাপ দিলেই কিন্তু রুটিটা ফুলে উঠবে। আর দেখো রুটিটা ফুলে উঠেছে। এবারে আমি রুটিটাকে এই ডিমের গোলার মধ্যে দিয়ে দেব। আমার ডিমের গোলার পাত্রটা ছোট হয়ে গেছে। আপনারা ছড়ানো পাত্র দেখে নিয়ে নেবেন। আমি হাত দিয়েই কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিমের গোলাটা রুটিটাতে। আর দেখো বন্ধুরা, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি।
আমি আবারও চলে আসলাম চুলায় আমি একটা কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি আর চুলার আঁচটাকে আমি হাই করে রেখেছি। দেখো এটাকেও আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। আর দেখো এটা কিন্তু একদম ফুলে বলের মতো হয়ে গেছে। আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর দেখো এটা কিন্তু হয়ে গেছে। আমি আরেকবার উল্টিয়ে এটাকে নামিয়ে নেব। আমি এটাকে এবারে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু হয়ে গেছে। আর দেখো কত সুন্দর হয়েছে। আমি আরেকটা রুটি বানিয়ে সেকে নিয়ে ডিমের গোলাটা মাখিয়ে নিয়েছি। এটাকেও আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর দেখো এটাও কিন্তু ফুলে উঠেছে। এভাবে একটু চাপ দিলেই কিন্তু এটা ফুলে উঠবে। যখন ফুলে উঠবে তখন একটু চাপ দিলেই কিন্তু একদম ফুলে বলের মতো হয়ে যাবে। আর দেখো এটাকেও আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার এই ডিম পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখো আমার ডিম পরোটা কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। এই ডিম পরোটাটা কিন্তু আপনারা আপনাদের বাচ্চার টিফিনেও কিন্তু দিতে পারেন। এভাবেই কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ডিম পরোটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ডিম পরোটাটার সাথে কিন্তু কিছুই লাগে না, শুধু এই ডিম পরোটাটাই কিন্তু খেয়ে নিতে পারবেন, এর সাথে আর কিছুই লাগবে না। আর এটা দেখো কতটা সফট হয়েছে। এই ডিম পরোটাটা কিন্তু আপনারা বাচ্চার টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সে বা সকাল বিকেলে নাস্তায় কিন্তু রাখতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।